هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال أيضا: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। নামাজ কায়েম করা, সালাত আদায় করা। এই সালাত সম্পর্কে কিয়ামত দিবসে সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর এই জন্যই প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য কর্তব্য হচ্ছে, ফরজ হচ্ছে এই সালাতকে সেভাবে আদায় করা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন এবং যেভাবে তার সাহাবীদেরকে সালাত আদায় করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। যেভাবে আমরা সালাতের বিবরণ সহিহ হাদিসের মধ্যে পেয়েছি, অবশ্যই আমাদেরকে সেভাবে সালাত আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, তোমরা সেভাবে সালাত আদায় করো। সালাতের পদ্ধতির ক্ষেত্রে যদি আমাদের কোনো উল্টাপাল্টা কিছু থাকে তাহলে অবশ্যই সেটিকে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে। বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ। আমাদেরকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে। যেহেতু এই সালাত সম্পর্কে কিয়ামত দিবসে সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, সুতরাং এই সালাতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মাফিক হচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে একটু যাচাই বাছাই করে দেখতে হবে। সর্বপ্রথম কিয়ামত দিবসে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাদের সালাত দেখা হবে। আমাদের সালাত যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তাহলে অন্যান্য যত আমল আছে সেগুলো ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেসব আমলের ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব। যেভাবে আমরা সালাতের ব্যাপারে যদি পাস করে যাই, সক্ষম হই ইনশাআল্লাহ। ফরজ সালাতের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি হয়ে থাকে। এই ঘাটতিগুলো কিয়ামত দিবসে নফল এবং সুন্নাত সালাতের দ্বারা পূর্ণ করা হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এজন্য ফরজ সালাতের সাথে সাথে আমাদেরকে সুন্নাহ এবং নফল সালাতগুলোর ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কারো সালাত 10 ভাগের 1 ভাগ কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রাজুলা লা ইউসাল্লি ওয়া লাআল্লাহু আন লা ইয়াকুনা লাহু মিন সালাতিহি ইল্লা উশরাহা ওয়া তুসরাহা আও সুমুনুহা আও সুবুহা হাত্তা ইনতাহা ইলা আখির আদাদ। কারো সালাত 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো 6, কারো 5, কারো 4, কারো 3 ভাগের 1 ভাগ, কারো অর্ধেক কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন। কেন এই ধরনের তারতম্য কবুল হওয়ার ক্ষেত্রে? কেন কম বেশি? যে যত বেশি একাগ্রতার সাথে সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করতে সক্ষম হবে, তার সালাত তত বেশি কবুল হবে। তবে এর পরেও
ত্রুটি থেকে যায়। সহিহ সুন্নাহ মাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আপনি সেভাবেই হয়তো সালাত আদায় করছেন, কিন্তু সালাতে দাঁড়িয়ে তো আপনি দুনিয়াবি চিন্তা ভাবনা করছেন, অনেক কিছু আপনার মনের মধ্যে এসে যাচ্ছে, আপনি আল্লাহর ধ্যানে সালাতটা আদায় করতে সক্ষম হচ্ছেন না। সুতরাং সালাতের মধ্যে ত্রুটি হচ্ছে। এ কারণেই সুন্নতি তরিকায় সালাত আদায় করার পরেও হয়তো বা কারো ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ ভুল হবে, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের ভাগ, যেভাবে বললাম এরকম ভাগ অনুযায়ী কবুল হবে। জানি না আমাদের সালাত আল্লাহ রাব্বুল কতটুকু কবুল করছেন, তবে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে আমাদের সালাত কোনোভাবে যাতে ত্রুটিযুক্ত না হয়, না সহিহ সুন্নাহর বিপরীতে আমল করে, আর না দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা সালাতের মধ্যে নিয়ে এনে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতের মধ্যে কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। কিছু আছে সালাতের বাইরে, কিছু আছে সালাতের মধ্যে, কিছু আছে হয়তো আমরা সেগুলোকে বিদআত বলতে পারবো না, আবার কিছু আছে বিদআত যেগুলো সালাতের মধ্যে আমরা করছি। 1 নম্বরের ভুল হচ্ছে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে আঁটসাঁট পোশাক পরা, টাইট ফিট পোশাক পরা, সেটা প্যান্ট হোক, পায়জামা হোক বা অন্য যে কোনো পোশাক হোক না কেন, এটি গ্রহণযোগ্য নয়, নিষিদ্ধ। আপনার শরীরের অঙ্গগুলোকে ফুটিয়ে তুলছে এরকম টাইট ফিট পোশাক আপনি পরিধান করে সালাত আদায় করছেন, কিভাবে আপনার সালাত পরিপূর্ণরূপে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন গুপ্তাঙ্গকে আবৃতকারী পোশাক পরিধান করো, পোশাক গ্রহণ করো। এই যে যিনাতাকুম, এই যিনাতের অর্থ ব্যাপক, গুপ্তাঙ্গকে আবৃত করতে হবে, পবিত্র পোশাক পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, পরে আমাদেরকে সালাত আদায় করতে হবে। প্রত্যেকটা সালাতের সময় এই পোশাক পরিধান করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আপনি যখন টাইট ফিট পোশাক পরলেন তখন আপনার কিছু অঙ্গ শরীরে ফুটে উঠবে, নারী হোক অথবা পুরুষ হোক, অবশ্যই আমাদেরকে এই ধরনের পোশাক পরিহার করতে হবে। 2 নম্বরে ভুল পাতলা পোশাক পরিধান করা। পাতলা পোশাক পরিধান করা থেকেও পিছিয়ে থাকতে হবে। হতে পারে এমন পোশাক আপনি পরিধান করলেন যে আপনার শরীরের চামড়া দেখা যাচ্ছে, এই ধরনের পোশাক পরিধান করে সালাত আদায় করা এটি হারাম। কারণ সালাত নামাজ বিশুদ্ধ হওয়ার একটি শর্ত হচ্ছে গুপ্তাঙ্গকে ঢেকে রাখা, কিন্তু আপনি এমন পোশাক পরিধান করলেন যে এতই পাতলা যে সেটি আপনার গুপ্তাঙ্গের চামড়াগুলো হয়তো বা রানের চামড়া, বিভিন্ন শরীরের অংশের চামড়া ফুটে উঠতেছে, দেখা যাচ্ছে, গ্রহণযোগ্য নয়। 3 নম্বরের শর্ত হচ্ছে যে পোশাক পরিধান করে আমরা রাতের বেলা ঘুমিয়ে আছি বা যে কোনো সময় ঘুমিয়ে আছি, ওই ঘুমের পোশাক পরিধান করে আমরা সালাতে দাঁড়াবো না। এই ঘুমের পোশাক পরিধান করে আমরা কোনো সম্মানিত ব্যক্তির সাথে কি সাক্ষাৎ করতে যেতে পারি, আমরা সেটা করি না। সেই সম্মানিত নেতাদের নিকটে, এই দুনিয়ার যারা নেতা, এদের নিকটে দেখা করতে গেলে সুন্দর পোশাক পরিধান করি, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার নিকটে আমরা যাই। তো আমরা যদি এই দুনিয়ার নেতাদের কাছে এই ধরনের পোশাক পরিধান করে যাই, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সালাত আদায় করার জন্য আমরা দাঁড়াবো, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে এই রাতে ঘুমিয়ে থাকা পোশাক পরিধান করে আমরা দাঁড়াই? পরিবর্তন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে যে কার সামনে আমরা দাঁড়াচ্ছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা দাঁড়াচ্ছি, তার সাথে আমরা মোনাজাত করব, একাকিত্বে সংলাপ করব সালাতের দ্বারা, সেখানে ওই রাতে ঘুমন্ত অবস্থার পোশাক পরিধান করে দাঁড়াচ্ছি, এটি গ্রহণযোগ্য নয়। আবার অনেক সময় হয়তো আমরা সালাত আদায় করছি, বিশেষভাবে পুরুষরা এই 2 পায়ের গিরার নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করছি, এটি হারাম। সেটি প্যান্ট হোক, পায়জামা হোক আর জুব্বা হোক, যে পোশাকই হোক না কেন, অথবা লুঙ্গি হোক, ব্যাপক ভিত্তিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, না নামাজের সময় না অন্য সময়, যে কোনো সময় পুরুষদের ক্ষেত্রে 2 পায়ের গিরার নিচে ঝুলিয়ে পোশাক পরা হারাম। এটি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বড় গুনাহমুক্ত
কিন্তু আমরা করছি তো। রাস্তাঘাটে চলাফেরা করতে নিজেরা 5 ওয়াক্ত হয়তো নামাজও পড়ছি, আমরা মুসলিম বলে দাবি করছি, আর মানুষের সামনে প্রকাশ্যে বড় গুনাহের সাথে নিজেদেরকে যুক্ত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামত দিবসে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে তাদের গুনাহগুলো থেকে পবিত্র করবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। 4টা বিপদ: কথা বলবেন না, তাকাবেন না তাদের দিকে এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যে কাপড় ঝুলিয়ে পড়ে, পুরুষ ব্যক্তি 2 গিরার নিচে ঘুম ঝুলিয়ে পড়ে যারা যে কোনো সময়। দ্বিতীয় ব্যক্তি যে অন্যের উপকার করে খোটা দেয়। তৃতীয় ব্যক্তি যে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে। সম্মানিত মুসলিমবৃন্দ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, ইজারের বা পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। কঠিন গুনাহ। কেউ যদি সালাতের মধ্যে, নামাজের মধ্যে এভাবে ঝুলিয়ে পোশাক পরিধান করে, সে যে দেশেরই হোক না কেন, আরব বিশ্বের হোক, ইমাম সাহেব হোক, আরব ইমাম সাহেব ছাড়াও সাধারণ জনগণ হোক, যদি ঝুলিয়ে পড়ে তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গুনাহগুলো থেকে পবিত্র করবেন না, আর তাকে মন্দ কাজ করা থেকে বাধাও দিবেন না। এই সালাত তাকে মন্দ কাজ থেকে বাধা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসফালা ইজারাহু ফি সালাতিহি, যে ব্যক্তি তার লুঙ্গিকে তার সালাতের মধ্যে অহংকারের বশবর্তী হয়ে ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে সে তার গুনাহগুলোকে ক্ষমা করে না, সুযোগ পাবে না। লাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারামিন, এবং তার এই সালাত তাকে গুনাহ করা থেকে বাধাও দেবে না। এই হাদিসের বিভিন্ন ধরনের অর্থ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু অহংকার করে সব ঝুলিয়ে পড়লে, এই অহংকার যেই ঝুলিয়ে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সেই অহংকারী। ওয়া ইয়াকা ওয়া ইসবাল ইজার, তোমরা তোমাদের লুঙ্গিগুলোকে ঝুলিয়ে পড়া থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্নাহা মিনাল মাখিরা, এই ঝুলিয়ে পড়াটাই হচ্ছে অহংকারের কাজ, অহংকারের কাজ, এটি হচ্ছে অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করাটাকে পছন্দ করেন না। 6 নম্বরের ভুল, সেটি হচ্ছে আমরা হয়তো বাড়ি থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছি সালাত আদায় করার জন্য, এই 2 হাতের আঙ্গুলগুলোকে এরকম করছি, তাসবিহ। এটি হারাম করতে পারবেন না, কারণ আপনি যখনই ওযু করে আপনার বাসা থেকে বের হলেন তখনই আপনি সালাতরত অবস্থায় আছেন, আপনি যেন নামাজের মধ্যেই আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর নামাজের মধ্যে 2 হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে প্রবেশ করানো যায় না। খুব স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের মুক্তির মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং না বাসা থেকে এই সালাতের উদ্দেশ্যে আসার সময় আর না মসজিদে বসে থাকা অবস্থায় আমরা এই ধরনের 2 হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে প্রবেশ করাবো, আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। 7 নম্বরের ভুল, আমরা অনেকে হয়তোবা পেঁয়াজ, রসুন বা এই জাতীয় সবজি খেয়ে সালাত আদায় করতে আসি, এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া ভাষায় নিষেধ করেছেন, মান আকালা মিন হাযিহিল বাকলাতি ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা, যে ব্যক্তি এই সবজিগুলো খেয়ে আসবে সে যেন আমাদের মসজিদগুলোর নিকটবর্তী না হয়। কঠিন কথা, যে পর্যন্ত তার দুর্গন্ধ দূর না হয়েছে, দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যে ব্যক্তি এই পেঁয়াজ, রসুন বা এই জাতীয় সবজিগুলো খাবে সে যেন আমাদের নিকটবর্তী না হয়, মুসলিম সমাজের নিকটবর্তী হবে না। ওয়ালা ইউসাল্লি মা'ানা, এবং আমাদের সাথে সালাত না আদায় করে, কারণ এগুলোর দ্বারা ফেরেশতারা কষ্ট পায়, যেমনি ভাবে আদম সন্তান কষ্ট পেয়ে থাকে। সুতরাং এসব কিছু খাওয়ার পরে দুর্গন্ধ থাকা পর্যন্ত আমরা মসজিদে আসবো না। যদি হালাল বস্তু খেয়ে মসজিদে আসতে না পারি, তাহলে আপনি ধূমপান করে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, ফুল সেবন করে আপনি কিভাবে আসবেন? সেটা তো আরো বড় হারাম, সেটা বড় হারাম, সেটা অরিজিনালি হারাম। আর হারাম না হয় যেটা নিষিদ্ধ, আর যেটা হারাম সেটা খেয়ে আপনি আসেন, প্রকাশ্য হারাম করা হয়, বড় গুনাহ করা হয়। ধূমপান করার দ্বারা জর্দা খাওয়া হয়, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবার এগুলোর দুর্গন্ধটা খুবই বেশি। কোনো জর্দাখোর যদি আপনার পাশে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে, তাহলে হয়তো আপনি সহ্য করতে পারবেন না, অবস্থাটা এরকমই হয়।
আরো একটি ভুল যেটি আমরা সালাত আদায় করার সময় আসার সময় করে থাকি সেটি হচ্ছে ইকামত হয়ে গিয়েছে অথবা রুকুতে চলে যাচ্ছে দৌড়িয়ে এসে ধরি সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে ফালা তাতুহা তাসআমা, তোমরা দৌড়িয়ে আসবে না, ওয়া তুহা তামশুনা আলাইকুমুস সাকিনা, এবং তোমরা হেঁটে আসো, তোমরা ধীরস্থিরতাকে ধারণ করো, যা পাবে সালাতের সেটা তোমরা পেলে, আর না পেলে যতটুকু পাবে না সেটা তোমরা করবে। খুবই স্পষ্টভাবে রাসূল বলেছেন। রাসূল বলেছেন ফাইন্না আহাদাকুম ইযা কানা ইয়ামুদু ইলা সালাহ, তোমাদের কেউ যখন সালাতের নিয়তে আসবে তখন সে সালাতের মধ্যেই আছে। আপনি ওযু করলেন, ওযু করে ওযুখানায় ওযু করে আপনি আসছেন, এই রুকুতে চলে যাবে, এই মুহূর্তে আপনি দৌড়িয়ে আসছেন সুন্নাহ বিরোধী কাজ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী কাজ করলেন। আপনি ওযু করে যখন আসছেন আপনি সালাতের মধ্যে আছেন, আপনি সালাতের মধ্যে থাকা অবস্থায় কি দৌড়াতে পারেন না, তা আপনি দৌড়াচ্ছেন কেন? এটা হয়তো এই মসজিদে অনেক মুসল্লিরা করে থাকে, দৌড়িয়ে আসেন না, এটা কখনো করবেন না। এই গতিতে আসবেন, যতটুকু সালাতের পাবেন ততটুকু আপনি আদায় করবেন ইমাম সাহেবের সাথে, না পেলে বাকিটা পূর্ণ করবেন। আপনি সালাতের মধ্যে আছেন, যেমনি ভাবে সালাত আদায় করার অবস্থায় আপনি দৌড়াতে পারেন না, ওই আসার অবস্থায় আপনি দৌড়াতে পারবেন না। 9 নম্বরের ভুল, খাদ্য উপস্থিত, খানা উপস্থিত হয়েছে, আপনার পেটে ক্ষুধা আছে, এই খানা রেখে আপনি সালাতের ইকামত দিয়ে দেওয়া হলেও সালাতে আসবেন না। খাবার শেষ করে ধীরস্থিরতার সাথে খাবার খেয়ে তারপর আপনি সালাতে আসবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। অনুরূপভাবে আপনার পেশাব পায়খানার ব্যাগ আছে, আপনি সেটাকে ধরে রেখে সালাত আদায় করছেন, এটি উচিত হবে না। আপনি সেটি সেরে এসে তারপরে আপনি সালাতে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা হাদারাল আশা ওয়া উকিমাতিস সালাহ, যখন খাদ্য উপস্থিত হয়ে যাবে, যখন খাদ্য উপস্থিত হয়ে যাবে আর ইকামত দিয়ে দেওয়া হবে সালাতে, তোমরা আগে ওই রাতের খাবার খাওয়া শুরু করো। মাগরিবের আযান দিয়ে দিয়েছে, ইকামত শুরু হয়ে গিয়েছে, আপনার খাবার উপস্থিত, ক্ষুধা আছে আপনার পেটে, আপনি আগে খাবেন, তারপরে মসজিদে আসবেন, সালাত আদায় করতে আসবেন, এর আগে নয়। তাড়াহুড়ো করতে রাসূল নিষেধ করেছেন। আপনি ধীরস্থিরতার সাথে খাবেন, খেয়ে আপনি মসজিদে আসবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া আমরা অনেক সময় মসজিদে আসি, আমাদের মোবাইলের লিংকের বন্ধ করি না। এই ভুল যাতে আমাদের থেকে না হয় এটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। 11 নম্বরের ভুল, আমরা মসজিদে প্রবেশ করার পরে আমি জানছি বা আপনি জানছেন যে এই রাকাতটা হচ্ছে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাতের তাশাহুদে আছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে আপনি দাঁড়িয়ে থাকলেন, আপনি সালাতের মধ্যে প্রবেশ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী, সুন্নাহ বিরোধী কাজ, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় আপনাকে সালাতে প্রবেশ করতে হবে। আপনি আল্লাহু আকবার বলে হাত পাতবেন, প্রথম আল্লাহু আকবার, দ্বিতীয় আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যে পজিশনে আছেন সেখানে আপনি চলে যাবেন, এটি হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা জিতুম ইলা সালাত, তোমরা যখন সালাত আদায় করার জন্য আসবে, ওয়া নাহনু সুজুদুন, এই অবস্থায় যে আমরা সিজদারত আছি, তোমরাও সাজদা করো। এই সাজদাকে রাকাত হিসেবে গণ্য করো না। ওমান আদরাকা রাকাআতা, রাসূল বললেন ওমান আদরাকা রাকাআতা, যে এক রাকাত পেয়ে গেল সে সালাত পেয়ে গেল। আপনি এক রাকাত পেলেন না, আপনি সালাত পেলেন কি না? যে অবস্থায় আছেন ওই অবস্থায় ইমাম সাহেবের সাথে যুক্ত হতে হবে। আরো একটি ভুল, অনেক মুসল্লি আছেন যারা চেয়ারে পড়ে বসে হয়তো নামাজ পড়েন, কিন্তু উনি নামাজ শুরু করতে সক্ষম দাঁড়িয়ে উনি দাঁড়িয়ে সালাত শুরু করবেন। চেয়ারে বসবেন, সিজদা দিতে পারছেন না, বসে চেয়ারে বসে সিজদা দিলেন, আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু উনি যদি সক্ষম হন দাঁড়িয়ে শুরু করতে সালাত, তাহলে দাঁড়িয়ে শুরু করবেন, প্রত্যেকটা রাকাতের সময় দাঁড়াবেন সক্ষম হলে। আর যদি পরের রাকাতগুলোতে উনি এই চেয়ার থেকে উঠতে না পারেন, তাহলে কমপক্ষে প্রথম রাকাতে উনি দাঁড়িয়ে শুরু করবেন। যেহেতু উনি দাঁড়িয়ে হেঁটে আসলেন, সক্ষম হলে, তার মাথা চক্কর না দিলে, না ঘোরা না দিলে দাঁড়িয়ে সালাত আদায় করলে, তাহলে উনি দাঁড়িয়ে সালাত আদায় শুরু করবেন, তা না হলে সালাত হবে না। স্পষ্ট বিষয় হচ্ছে এক্ষেত্রে সালাতই হবে না। আপনি দাঁড়িয়ে শুরু করতে সক্ষম, অথচ আপনি বসে সালাত আদায় শুরু করলেন, সালাত হবে না। 13 নম্বরের ভুল হচ্ছে সশব্দে নিয়াত করা।
নিয়াতের কোনো ভাষা নেই, নিয়াত অন্তরের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের অনেক মুসল্লি আছেন যারা না হয়তো বলে নিয়াত করে থাকেন প্রত্যেকটা সালাতের ক্ষেত্রে। আপনি একটা বেদাতি কাজ দিয়ে সালাত শুরু করলেন, আপনার সালাত কবুল হবে কিভাবে? আমার তো মনে হয় 10 ভাগের 1 ভাগও আপনার কবুল হবে না, কারণ আপনি একটা বেদাতি কাজ দিয়ে শুরু করলেন, যেটা না কোরআন হাদিসের মধ্যে আছে, না কোনো ফিকর বইয়ের মধ্যে আছে। 900 হিজরির আগে নিয়াতের কোনো ভাষা ছিল না। কোনো ফোকাহার 900 হিজরি ফোকাহার মধ্যে বইয়ের মধ্যে পাওয়া যায়, 900 হিজরিতে রচিত ফিকহ গ্রন্থের মধ্যে এই নিয়াতের ভাষা পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। আর আপনি ওটাকে লিখে নিলেন, আর ওই 3টা 4টা বেদাতি নিয়াত দ্বারা আপনি সালাত শুরু করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ রাসূল বললেন তাকবীর দিয়ে সালাত শুরু করাবেন আপনারা। এই তাকবীর সালাতের বাইরে যে সবকিছু বৈধ ছিল সেটাকে হারাম করে দেয়। এরপরে যখন আমরা সালাম ফিরবো সালাত শেষে, তখন যেগুলো নিষিদ্ধ হয়েছিল তাকবীরের দ্বারা সেগুলোকে আবার বৈধ করে দেয়। এইসব বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে, তা না হলে আমাদের সালাত আল্লাহ কবুল করবেন না। 14 নম্বরের ভুল, আমরা অনেকে হয়তো বা আছি বা 2-1 জন আমরা থাকতে পারি, একটা মসজিদের নির্দিষ্ট স্থান ওটা আমার বানিয়ে নিয়েছি, ওই জায়গাটা হয়তো বা খালি রাখা হয় না, আর এটা গ্রহণযোগ্য না। যে আগে আসবে সে মসজিদের স্থান দখল করবে, আগের স্থান দখল করবে। নির্দিষ্ট করে নেওয়া যাবে না একটি স্থানকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাতরাতিল কুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকের মতো সালাতে ঠোকর মারতে নিষেধ করেছেন। ওয়া ইফতিরাশিস সাময়, এবং চতুষ্পদ জন্তুর মতো সিজদার সময় এই হাত আপনার কোণয় থেকে এই হাত পিছিয়ে রাখতে, সিজদাসন পিছিয়ে রাখতে, এটা নিষেধ করেছেন। নারী হোক অথবা পুরুষ হোক সবার ক্ষেত্রে নিষিদ্ধ। আর কোনো একজন ব্যক্তি সে মসজিদে তার একটা স্থানকে নিজের স্থান বানিয়ে ফেলবে, সেখান ছাড়া সে অন্য কোথাও বসবে না, সেখান ছাড়া অন্য কোথাও সে সালাত আদায় করবেন না, এটি ঠিক নয়। উদাহরণ দেওয়া হয়েছে যেমনি ভাবে উট একটা স্থানকে নির্দিষ্ট করে ফেলে। 15 নম্বরের ভুল হচ্ছে কাতারের পিছনে একাকী সালাত আদায় করা। সামনের কাতারে জায়গা আছে, সক্ষম আপনি দাঁড়িয়ে যেতে, এবং সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও আপনি সামনের কাতারে না দাঁড়িয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন। হয়তো বা আপনি দ্রুত আসলেন ওই রাকাতটা ধরার জন্য, যদি ওই কাতারের মাথায় আপনি যেতে চান তাহলে ওই কাতারটা হয়তো রাকাতটা ছুটে যাবে, এই চিন্তা ভাবনায় আপনি পিছনে দাঁড়িয়ে গেলেন, আপনার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দ্বিতীয়বার সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। খুব স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও কেউ যদি একাকী কাতারের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করে তার সালাত হবে। তবে যদি সামনের কাতারে জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনি একাকী দাঁড়ান তাহলে আপনার সালাত হবে। আপনি সামনের কাতার থেকে কোনো মুসল্লিকে টেনে নিতে পারবেন না। টেনে নেওয়া মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ না হওয়ার কারণে দুর্বল হাদিস। 16 নম্বরের ভুল, আমরা যখন রুকু করি সিজদা করি তখন আমাদের পিঠটাকে লেভেল করি না, সমান করি না। এই সমান না করাটাই এটি একটি ভুল। হয়তো আমাদের সালাত কবুল হবে না, এই সালাত আমাদের জন্য যথেষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুজিউ সালাতুন লিআহাদিন লা ইউকিমু ফিহা যাহরাহু ফি রুকুই ওয়াস সুজুদ। কোন ব্যক্তি যদি তার সালাতের মধ্যে পিঠ এবং পিঠটাকে রুকুতে এবং সিজদাতে সমান না করে তাহলে পরে তার সালাত যথেষ্ট হবে না, তার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সালাতি রাজুলিন, সেই ব্যক্তির সালাতের দিকে আল্লাহর রাব্বুল আলামিন তাকাবেন না যে ব্যক্তি তার পিঠকে তার রুকু এবং সিজদার সময় লেভেল না করবে, সমান না করবে। আপনি রুকু করতেছেন, আপনার হাতটা একটু বাড়িয়ে দিয়ে হাঁটুতে একটু ঠিক ঠেকে এভাবে আপনার পিঠটা রেখেছেন, সালাত হবে না। আপনাকে এই লেভেল করতে হবে, এমন ভাবে লেভেল করবেন যে এই পিঠের উপরে যদি পানি ঢেলে দেওয়া হয় ওই পানিটা ঘুরে পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন। সুতরাং আমাদের এই রুকু এবং সিজদা অবস্থায় সিজদাটা ঢালু থাকবে কিন্তু রুকুটা থাকবে না, আর রুকু করার সময় সমান লেভেল থাকবে, বরাবর থাকবে। এভাবে আমাদেরকে সিজদা করতে হবে, রুকু করতে হবে। রুকু থেকে পুরোপুরি না উঠে আপনি সিজদাতে চলে যাবেন, আপনার সালাত হবে না, আপনি রুকু ত্যাগ করবেন, সালাত হবেই না। এটা একটা রুকু, সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আপনি তারপরে সিজদাতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
মানুষের মধ্যে থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট চোর, যে তার সালাতের ক্ষেত্রে চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, একজন ব্যক্তি তার সালাতের মধ্যে কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার রুকু পূর্ণরূপে করে না এবং সিজদা পূর্ণরূপে করে না, অথবা তার রুকু এবং সিজদায় তার পিঠটাকে সোজা করে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি যখন রুকু করবেন তখন রুকু করা অবস্থায় আপনার এই মাথাটা না উঁচু উপর দিকে থাকবে বাঁকা হয়ে, আর না নিচের দিকে হেলে থাকবে, দুটাই নিষিদ্ধ। বরাবর থাকতে হবে, আপনার পিঠের বরাবর থাকতে হবে, এভাবে আপনি রুকু করবেন। সিজদা করা অবস্থায় আমরা 7টি অঙ্গের দ্বারা সিজদা করব। কপাল, কপালের অন্তর্ভুক্ত নাক, আপনি কপাল দিয়ে সিজদা করলেন না, স্পর্শ করালেন না সিজদা স্থানে, আপনার নামাজ হবে না। এই 7টি অঙ্গের দ্বারা আপনাকে সিজদা করতেই হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। 17 নম্বরের ভুল হচ্ছে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। যদি আপনি ধীর স্থিরতার সাথে সালাত আদায় না করেন তাহলে আপনার সালাত কবুল হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি একজন ব্যক্তিকে দেখলেন, সে পূর্ণরূপে রুকু করছে না, আবার পূর্ণরূপে সিজদাও করছে না। ক্বালা মা সাল্লাইতা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুমি সালাতই আদায় করলা না। তুমি যদি মারা যাও, ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরা, তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তোমার মৃত্যুটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত মৃত্যু। এই কথা বললেন। এই হাদিস থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে সালাতের মধ্যে ধীর স্থিরতা, রুকু এবং সিজদার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে এগুলো রুকুন অপরিহার্য, এবং এই ধরনের ধীর স্থিরতা বিহীন সালাত, এই ধীর স্থিরতা না থাকলে সালাত বাতিল হিসেবে গণ্য হবে। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই ছিলেন। সালাত আদায় করার পরে এই ব্যক্তি রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন তাকে উদ্দেশ্য করে, তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তোমার সালাত হয়নি। এভাবে এই ব্যক্তি 3বার সালাত আদায় করলো, 3বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে যেতে বললেন। তখন এই ব্যক্তি বললেন যে, এই সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে ভালো করে সালাত জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করো। এরপরে তুমি তোমার জন্য যতটুকু সহজ কোরআন থেকে পাঠ করো। এরপরে তুমি ধীর স্থিরতার সাথে রুকু করো। এরপরে তুমি সোজা হয়ে রুকু থেকে উঠে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াতে হবে এবং এক্ষেত্রেও ধীর স্থিরভাবে দাঁড়াতে হবে। এরপরে তুমি সিজদা করো, সিজদায় ধীর স্থিরভাবে সিজদা করো। এরপরে সিজদা থেকে উঠে বসো, এই উঠে বসে ধীর স্থির হও। এভাবে তুমি তোমার পুরো সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে এই উপদেশ দিলেন। এই ধীর স্থিরতা যদি না থাকে সালাতের মধ্যে, ওই কাকের মতো ঠোকর মারা সালাত আদায় করি, আমাদের সালাত কবুল হবে না। আবার ইমাম সাহেবের সাথে প্রতিযোগিতাও করা যাবে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে হয়তোবা আপনি তার আগে রুকুতে চলে যাচ্ছেন, সিজদাতে চলে যাচ্ছেন। এই ধরনের সালাত যাতে আমরা আদায় না করি, সে ব্যাপারে খুব কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলেছেন সেই ব্যক্তি সম্পর্কে যে ইমামের আগেই হয়তোবা রুকুতে চলে যাচ্ছে, রুকু থেকে উঠে যাচ্ছে, সিজদায় চলে যাচ্ছে, আমার সিজদা থেকে উঠে যাচ্ছে, সেই ব্যক্তির ব্যাপারে রাসূল বলেছেন, আমা ইয়াখশাল্লাযিনা ক্বালা আসাহু ক্বাবলা ইমাম, সেই ব্যক্তি কি, ওই ব্যক্তি কি ভয় করে না যে ব্যক্তি তার ইমামের আগে তার মাথাকে উঠিয়ে ফেললো, যে আল্লাহর উপর তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন? এজন্য কখনো যাতে আমরা ইমামের আগে মাথা না উঠাই, মাথা নিচু না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন আমাদের কেউ তার পিঠকে নিচু করতো না সিজদা দেওয়ার জন্য, যে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু সিজদা না দিয়ে দিতেন। সিজদা যখন করে ফেলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদা যখন মাথা ঠেকাতেন, সিজদার স্থানে যখন মাথা ঠেকাতেন, তখন কপাল ঠেকাতেন, তখন আমরা সিজদার দিকে যেতাম। খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। এছাড়া আরো একটি ভুল হচ্ছে, কোন মুসল্লি যেটা করে থাকেন, দাঁড়াইছেন সালাতের মধ্যে, ইমাম সাহেব কিরাত করছেন অথবা অন্যান্য জিকির আজকার করছেন, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, কিরাতের আওয়াজ শোনা যাচ্ছে না, জোহর আসর সালাতে, কিন্তু আপনি এমন ভাবে আওয়াজ করছেন আপনার পাশের জন সব শুনতে পাচ্ছে। সূরা ফাতিহা আপনি পড়ছেন, পাশের জন শুনতে পাচ্ছেন, আপনি ওনার ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনি সূরা
সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এই জিকিরগুলো আওয়াজ করে করছেন, এটা তো ঠিক করা যাবে না। আপনি ঠোঁট নেড়ে জিভ নেড়ে পড়বেন, কিন্তু আপনার পাশের জন যেন না শুনে, এভাবে আপনাকে করতে হবে। প্রত্যেককে তার রবের সাথে এই গোপন সংলাপ করছে সালাতের মধ্যে। সুতরাং একজন আরেকজনের সামনে তার এই পড়াটাকে, কোরআন তেলাওয়াতটাকে যাতে উঁচু না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি আপনি উচ্চ আওয়াজে পড়েন তাহলে তার সালাতের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। আপনি মসজিদে আছেন, পাশে আরেকজন সালাত আদায় করছে, আপনি ওখানে এই কোরআন তেলাওয়াত করছেন, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কারণ তার সালাতে ডিস্টার্ব হবে, সমস্যা সৃষ্টি হবে, তার একাগ্রতার মধ্যে সমস্যা সৃষ্টি হবে। আরো একটি ভুল হচ্ছে আসমানের দিকে সালাতের সময় তাকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খুব কঠোর ভাষায় নিষেধাজ্ঞা জারি করেছেন, কোনো অবস্থায় যাতে আমরা এই সালাতরত অবস্থায় আসমানের দিকে না তাকাই, বরং আমরা সিজদার স্থানের দিকে তাকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ কি এর থেকে বিরত হবে না, অথবা তার এই চোখগুলোকে ছিনিয়ে নেওয়া হবে। যদি কেউ আসমানের দিকে তাকানো থেকে বিরত না হয়, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার এই চোখের জ্যোতিকে ছিনিয়ে নেবেন। এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তান এভাবে একজনের সালাতের দৃষ্টিভঙ্গিকে ছিনিয়ে নেয়, চিন্তা করে ফেলে। আমাদেরকে সিজদার স্থানের দিকে তাকাতে হবে, আসমানের দিকে তাকানো যাবে না। অনেকে আছে এইভাবে তাকাচ্ছেন, যদিও ডানে বামে তাকাচ্ছেন, কিন্তু এভাবে তাকাচ্ছেন সামনের দিকে, না তাকাতে পারবেন না, আসমানের দিকে তাকাতে পারবেন না, আপনার সিজদার স্থানের দিকে আপনাকে তাকাতে হবে। আরো একটি ভুল, আমরা যখন কাতারে দাঁড়াই, দুই মুসল্লির মাঝে, দুই নামাজের মাঝে যে ফাঁকা স্থান রেখে দেয়, এটা হারাম। এটা হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী। একটিও হাদিস কেউ দেখাতে পারবে না যে দুইজন মুসল্লির মাঝে ফাঁকা স্থান রাখতে হবে, বরং বহু হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমার ফজিলত আছে, দুইজনের মাঝে ফাঁকা স্থান পূর্ণ করে ফেললে ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন, এর মর্যাদাকে উঁচু করে দিবেন দুইজনের মাঝে ফাঁকা স্থানকে পূর্ণ করলে। কোন আলেম, পৃথিবীর কোন মাযহাবের কোন আলেম দেখাতে পারবে না যে দুইজনের মাঝে ফাঁকা রেখে থাকার ব্যাপারে কোনো হাদিস আছে? নাই, যার হাদিস মানো হাদিস নাই। এরপরও অধিকাংশ মসজিদে ফাঁকা রাখা হয়, দুইজনের ফাঁকা জায়গায় আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে। কোথায় পেলেন এগুলো? এটা ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা শয়তানের টেনে ফাঁকা স্থান ছেড়ে দিও না। যে ব্যক্তি কাতারকে মিলালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের সাথে মিলাবে, আর যে কাতারকে বিচ্ছিন্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে তাকে বিচ্ছিন্ন করবেন। আমাদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে আমাদের মধ্যে একটা হাদিস হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজনের মধ্যে ফাঁকা জায়গাকে তোমরা পূর্ণ করো। যদি পূর্ণ না করা হয়, তাহলে এই দুইজনের মাঝ দিয়ে এই ভেড়ার ছোট ছোট বা ছাগলের ছোট ছোট বাচ্চার মতো শয়তান যাতায়াত করে। অনেক মূর্খ ব্যক্তি আছে যারা বলে যে নিজের পায়ের মধ্যেখান দিয়ে, ওটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ওটা আপনার শরীরের যতটুকু প্রয়োজন, আপনার জায়গা না, শরীরের এই কাঁধ অনুযায়ী, দুই হাত অনুযায়ী যতটুকু আপনার জন্য জায়গা প্রয়োজন ততটুকু নেবেন। আবার অনেকে পাটাকে এভাবে ছড়িয়ে দেয়, এটাও ঠিক না। এমন ভাবে আপনি ছড়াচ্ছেন, আরেকজন হয়তো সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। এই মসজিদে এরকম হয় না, আমি সেটা বলছি না, এখানেও হতে পারে। আরো একটি ভুল হচ্ছে, আপনি যখন দুই সিজদা দিয়ে ফেলেছেন, দুই সিজদা দিয়ে ফেলার পরে ওই হাঁটুর ভরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠছেন। দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতের পরে দ্বিতীয় সিজদা দেওয়ার পরে আপনি হাঁটুর ভরে উঠে পড়ছেন, হাঁটুর উপরে হাত রেখে, অথবা তৃতীয় রাকাতের পরে আপনার হাঁটুর উপরে হাত রেখে আপনি উঠে পড়ছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। হ্যাঁ, মতামত আছে, বহু আলেমদের মতামত আছে, মিডল ইস্টের বড় আলেমদের মতামত আছে, কিন্তু ওই মর্মে বর্ণিত হাদিস সহিহ নয়। যে হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে 824 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথা দ্বিতীয় সিজদা থেকে উঠাতেন প্রথম রাকাতে, তখন তিনি বসতেন, সিজদা থেকে উঠে বসতেন, এরপরে তিনি জমিনের উপরে ভর করে দুই হাত দিয়ে ভর করে তারপরে দাঁড়াতেন। খুবই স্পষ্ট হাদিস। এর বিপরীতে সরাসরি উঠে যাওয়া, হাঁটুর উপরে ভর করে ওঠা মর্মে হাদিস সহিহ নয়। এছাড়া স্পষ্টভাবে বলা হয়েছে, যখন তিনি তার মাথাটাকে উঠাতেন দ্বিতীয় সিজদা থেকে প্রথম রাকাতে, তখন তিনি কাআদা বসতেন, সুম্মা কামা, এরপরে দাঁড়াতেন, বসার পরে দাঁড়াতেন। আমরা বসিও না, আমরা সরাসরি উঠি, ভর করে উঠি না। আরো একটি ভুল সালাতের মধ্যে, আমরা যখন তাশাহুদে বসি তখন আঙ্গুলটাকে ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ইশারা করি। এমনকি যারা সহিহ আকীদার মানুষ, আহলে হাদিস,
ইনাদেরকে আমি পাশে নামাজ পড়ে দেখেছি যে ওনারাও এই আসাদুল্লাহ ইলার মৌসুমে আঙ্গুল উঠাচ্ছে, আঙ্গুল ইশারা করছে। ভুল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখনই এই হাঁটুর উপরে তার হাতটা, দুই হাত রেখে ডান হাতকে এভাবে এভাবে রিং বানাতেন, এভাবে রিং বানিয়ে তার আঙ্গুলকে খাড়া করতেন, আঙ্গুলকে খাড়া করতেন এবং তারা ইশারা করতেন, নড়াতেন। তিন ধরনের হাদিস আছে, আপনি যদি খাড়া করেন তাহলে ইশারা করা হয়। আপনি অনেকে আছে এভাবে এভাবে নড়ান, এরকম এরকম করে নড়ান, এটা নড়া নয়। আপনি এভাবে এভাবে নড়াতে পারেন, এভাবে এভাবে নড়াতে পারেন। যারা এভাবে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে যারা না করেন তারা সরাসরি হাদিস বিরোধী কাজ করেন। কোনো হাদিসের মধ্যে নাই ফতোয়া আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে, কোনো হাদিসের মধ্যে নাই। যখন আপনি তাশাহুদে বসবেন তখন আপনাকে আঙ্গুল উঠাতে হবে এবং এটার দ্বারা দোয়া করা হয়। যতগুলো আমরা তাশাহুদের মধ্যে জিকির আজকার দোয়া করে থাকি সবগুলো দোয়া অন্তর্ভুক্ত। সম্মানিত মুসল্লিগণ, এছাড়া আমরা অনেক সময় আরো একটি ভুল করে ফেলি, সেটা হচ্ছে ইমাম সাহেব যখন আমার হয়তো বা 2-1 রাকাত ছুটে গিয়েছে, ইমাম সাহেব সালাম ডান দিকে ফিরলেন, সাথে সাথে আমার ছুটে যাওয়া সালাম আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। এটা ঠিক না, এটা ঠিক না। দুই দিকে সালাম ফেরা শেষ হবে, তারপরে আপনি উঠবেন। আরো একটি ভুল এবং সুন্নাহর বিপরীত, আমরা অনেক সময় সুন্নাত নামাজগুলো মসজিদেই পড়ি, আমরা চেষ্টা করব সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়া। কিন্তু আপনি বাড়িতে পড়ার নিয়াতে আপনি মসজিদ থেকে বের হবেন। বাড়িতে সুন্নাত নামাজ পড়ে এসে আপনি ফরজ নামাজে অংশগ্রহণ করেন, সমস্যা নেই, এটা উত্তম। এটা উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। এই সুন্নাতকে আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের কিছু সালাতকে তোমাদের বাড়ির জন্য রেখে দাও, ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা, বাড়িকে কবরস্থান বানিয়ে ফেলো না, কবর বানিয়ে ফেলো না। কবরস্থানে সালাত আদায় করা যায় না, কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তোমরা তোমাদের বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করো, তাহলে শয়তান ভেগে যাবে, আর তোমাদের বাড়িকে তোমরা কবরস্থান বানিয়ে ফেলো না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো একটি ভুল, সেটি হচ্ছে আমরা যখন ইমাম সাহেব সালাম ফিরলেন, সালাম ফেরার পরক্ষণে দ্রুত গতিতে বেরিয়ে যায় মসজিদ থেকে। অনেকগুলো সুন্নতে আমরা ত্যাগ করি, অনেক জিকির আজকারকে আমরা ছেড়ে দিলাম। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিকির আজকার করতেন, আমরা এগুলো জানি। ফরজ সালাতের পরে যে জিকির আজকারগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানি কোনগুলো করতে হয়। এগুলো না করে আপনি উঠে চলে গেলেন, আপনি অনেকগুলো সুন্নাতকে ত্যাগ করলেন। আবার কিছু কিছু মসজিদে ওই সালাম ফেরার পরে ইমাম সাহেব রব্বানা আতিনা দোয়া হাত তুলে দোয়া করা শুরু করলেন, দোয়াটা করলেন ওই সুন্নাতগুলোর বিপরীতে, সুন্নাতগুলোর বিপক্ষে। ওনার দোয়াটা করা শেষ হলো সংক্ষিপ্ত, সাথে সাথে মুসল্লিরা দাঁড়িয়ে গেল। আর যখনই একটা বেদাত সম্মিলিতভাবে হাত তুলে এই মুনাজাত করা বেদাত চালু হলো, তখন অনেক সুন্নাত আমাদের থেকে বিতাড়িত হলো। এটাই সমাজের মধ্যে চালু আছে। আমরা অনেকেই হয়তো নামাজের মধ্যে চোখ বন্ধ করি, চোখ বন্ধ করাটা একটি সুন্নাহ বিরোধী। কোনো কারণবশত যদি চোখ বন্ধ করতে হয় সেটা ভিন্ন কথা, তাছাড়া আমরা চোখ খুলে রাখবো। আমরা অনেক সময় সালাতের মধ্যে, নামাজের মধ্যে হয়তো এভাবে দাঁড়িয়ে আছি, একবার দাড়িতে হাত দিচ্ছি, একবার কানে হাত দিচ্ছি, আবার মাথায় হাত দিচ্ছি, অথবা যদি কুত্রা বা এই রুমাল পরে থাকি সেটা আবার ঠিক করছি, আবার হয়তো পকেটে হাত দিচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড অনেকেই করতে থাকে। আবার কেউ হয়তো এই গুদামে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে। এ ধরনের যেসব কর্মগুলো করা হয় এগুলো সালাত নষ্ট হওয়ার কারণ। এগুলো যদি বেশি পরিমাণে হয় তাহলে সকল ফুকাহাগণ এ ব্যাপারে একমত যে সালাত হবে না। এমন কিছু যদি ঘটে যেটা না করলেই নয়, এমন কিছু যদি ঘটে তাহলে সেটা ক্ষেত্রে ভিন্ন। তাছাড়া আমরা এইসব কর্মগুলো থেকে, হাত পা নাড়াচাড়া করা থেকে বিরত থাকবো এবং সাথে ধীর স্থির ভাবে একাগ্রতার সাথে আমরা সালাত আদায় করার চেষ্টা করবো। এছাড়া আরো অনেক ভুল আছে, আমি আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। এইসব ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হাত বাঁধার ক্ষেত্রে ভুল আছে, আমরা অনেকে হাত বাঁধি নাভির নিচে, নাভির উপরে। সকল মুহাদ্দিসিন বলেন ঐক্যমত্যে এই নাভির উপরে নাভির নিচে হাত বাঁধার হাদিস দুর্বল। বর্তমানে কিছু হুজুররা বইয়ের ভিতরে লিখে দিচ্ছে সহিহ, মিথ্যা কথা বলছে। আপনি যদি হাত না বেঁধে সালাত আদায় করেন, আমি বলবো না যে আপনার সালাত হবে না, এটা সুন্নাহ। তবে যেহেতু আপনি হাত বাঁধতেছেন, তখন আপনি সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা করেন। আপনি বলছেন যে না আমি বুকের উপরে হাত বাঁধা হাদিস সম্পর্কে শুনেছি, সেটা নাকি সহিহ না, কমপক্ষে বিতর্কিত, আপনি ওটাও ছাড়েন।
আপনার এই ডান হাতটাকে বাম হাতের জেরার উপর রাখেন, এই কোণ থেকে আঙুলগুলো মাথা পর্যন্ত। আপনি ডান হাত থেকে এভাবে যদি জেরার উপর রাখেন, আপনার হাত যেখানে পড়বে সেখানে ফেলে দিন, এভাবে সালাত আদায় করুন, সহিহ সুন্নাহ মতে সালাত আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে একটা হাদিসের মধ্যে বলেছেন যে এই হাতের তালুর পিঠে কবজির বাইরে কবজির উপরে, এরপরে সাইদের উপরে, এটাকে বলা হয় কবজি থেকে এটাকে বলা হয় সাইদ, এই তিনটার উপরে ডান হাতকে রাখতে বলা হয়েছে। আপনি তিনটার উপরে যদি ডান হাতকে রাখতে চান তাহলে এভাবেই আপনাকে রাখতে হবে। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা আছে ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখ, ওটা তর্জমা করতে গিয়ে আবার হুজুররা ভুল করে ফেলছে। ওই কেউ কবজির উপরে কবজির কথা বলে, আসলে কবজির উপরে কবজির হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সুন্নাহ জানার তৌফিক দান করুন। আরো অনেক কিছু বলা আছে, এগুলো আজকে এই খুতবার মধ্যে বলা সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ সুন্নাহ মাফিক এবং বিদআত মুক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হাদা ওয়াস্তাগফিরু